আমরা যদি ন্যারেশনকে মানে স্পিচকে চেঞ্জ করতে চাই তাহলে আমাদেরকে জানতে হবে টাইম অ্যান্ড সেন্স। টাইম অ্যান্ড সেন্সটা কি? যদি ধরা হয় বর্তমান সময়ে কোনো কথা হচ্ছে, বর্তমানে কথা, সেটা কিন্তু যখন আমি বর্তমানে আবার রিপ্রেজেন্ট করবো সেটা বর্তমানে থাকবে। আচ্ছা, যদি প্রেজেন্ট থেকে আমি এক ধাপ পিছায় চলে যাই তাহলে চলে যাবো সেটা পাস্টে। আর পাস্ট থেকেও যদি এক ধাপ পিছায় যায় তাহলে চলে যাবো পাস্ট অফ পাস্ট, পাস্ট অফ পাস্ট। তার মানে কি দাঁড়াচ্ছে এই টাইম সেন্স দ্বারা? এইটাই হচ্ছে টাইম সেন্স। আমি বুঝাই দিচ্ছি আবার। দেখো, অতীতে দাঁড়িয়ে যদি কেউ কোনো বর্তমান কথা বলে মানে ওই সময়, মানে ওই সময়টাতে, ধরো ওই দিনটা ছিল স্যাটারডে, ওই স্যাটারডেতে দাঁড়িয়ে যেটা ছিল টুডে, ওটা কি বর্তমানে এসে কি টুডে থাকবে? থাকবে না। এতটুকু আমি বুঝে নাও যে ওই সময় যেটা টুডে ছিল এটা বর্তমান সময় দাঁড়িয়ে কিন্তু দ্যাট ডে হয়ে যাবে। এখন থেকে আমি ওই সময়টাকে বলবো আমি দ্যাট ডে, কারণ ওটা অতীত। তো ওই সময়ে যে কাজটা ছিল ইজ, সে ইজ ছিল, ওটা কি বর্তমান সময় দাঁড়িয়ে ইজ হবে? কখনই ইজ হবে না, এটা কিন্তু ওয়াজ। যাই হোক, সেটা কিন্তু ওই সময় যেটা প্রেজেন্ট এটা বর্তমান সময় সেটা কি হয়ে যাবে? পাস্ট হয়ে যাবে। কিন্তু ওই সময় দাঁড়িয়ে যেটা যদি পাস্ট হয়ে যায় তাহলে সেটাই কিন্তু কি হয়ে যাবে? বর্তমানে আসে পাস্ট অফ পাস্ট, পাস্ট অফ পাস্ট। তো সেন্সটা আমাদের এইভাবেই আসবে। ফাদার say to me, we are in army, we are in army। তাহলে আমরা মোটামুটি এগুলো জানি, আমার সেন্সটা এখানে ভুল হয়। তো এগুলো সম্পর্কে আর কথা বলার কিছু না, কারণ তোমরা এগুলো মুখস্থ করে করে এমন করে ফেলছো আর এখানে কেউ আটকাইতেই পারবে না। সো এগুলো তোমরা জানো, ফাদার told me that। এই পুরো কথাটা, এই যে পুরো কথাটা, এটা কার? এটা বাবার কথা। কাকে বলেছিল? এটা কিন্তু আমাকে বলেছিল। আর কোন সময় বলেছিল? অতীতে। তো বাবা অতীতে আমাকে বলেছিল যে, কি বলেছিল? উই আর ইন আর্মি। বাবা ওই সময় দাঁড়িয়ে বলেছিল আমরা আর্মিতে। সেটা কিন্তু বর্তমানে গেলে কি হবে? পাস্ট হয়ে যাবে, একটা পিছায় চলে আসবে। তাহলে কি হবে? উই বলতে কাকে বোঝাচ্ছে? এটা কিন্তু বাবার মুখ দিয়ে বের হয়েছে কথাটা। তার মানে উই বলতে কিন্তু বাবারাই ছিল। তার মানে কি চলে আসবে? দে, তাই না? তাহলে দে আর ছিল, তাহলে কি হবে? একটা পিছায় গেলেই তো পাস্ট। তাহলে দে ওয়ার ইন আর্মি। আশা করি ক্লিয়ার। যদি আমরা আরেকটা উদাহরণ দিই একই জায়গায়, ফাদার said to me, I have done, I have done, আমি শেষ করেছি। জাস্ট এতটুকুই রাখলাম শুধু সেন্সটা ধরানোর জন্য। তাহলে একইভাবে এর মধ্যে চেঞ্জ হচ্ছে না, শুধু এই জায়গায় চেঞ্জ হচ্ছে। যেহেতু এই পুরো কথাটা স্পিচটা বাবার, তাহলে এই আইটা কিন্তু বাবাই ছিল। আই হ্যাভ ডান, আমি শেষ করেছি। তাহলে কে শেষ করেছিল? বাবাই তো, তাই না? তাহলে এই আইটা কে? এই বাবাটা। তাহলে এর একটা প্রোনাউন আসবে, যেহেতু নাউনকে রিপিটেশন করা যায় না, প্রোনাউন নিয়ে আসতে হবে। তাহলে কি আসবে? হি। তাহলে হি হ্যাভ ডান। তাহলে ওই সময় দাঁড়িয়ে যেটা প্রেজেন্ট সেটা কি হবে? বর্তমান, বর্তমানে আসলে পাস্ট হয়ে যাবে। তাহলে কি হবে? হি হ্যাড ডান। সে ওখানেই লেখা ছিল I did the work, I did the work। ওই সময় দাঁড়িয়ে যেটা পাস্ট সেটা কিন্তু বর্তমানে আসলে আরো একটা পিছিয়ে যাবে, পাস্ট অফ পাস্ট। তার মানে এখানে কি আসবে? হি। তাহলে এক ধাপ পিছিয়ে গেলে কিন্তু পাস্ট লিমিট আছে। তাহলে এক ধাপ পিছিয়ে গেলে পাস্টের সময় কোন কাজটা আগে হয়? এই কাজটা পরে হয়। এই কাজটারও আগে একটা কাজ হয়, সেটা হলো পাস্ট পারফেক্ট। তাহলে হি হ্যাড ডান দা ওয়ার্ক। আশা করি ক্লিয়ার। ন্যারেশন এভাবেই তুমি করতে পারো, শুধুমাত্র টাইম এবং সেন্সকে কাজে লাগিয়ে। আর কোনোভাবে কোনো ধরনের রুলস লাগবে না, শুধুমাত্র টাইম অ্যান্ড সেন্স, জাস্ট টাইম অ্যান্ড সেন্সটাকে কাজে লাগিয়ে এই প্রেজেন্ট থেকে দেখো কিভাবে এক ধাপ পিছিয়ে গেলে পাস্ট, আর পাস্ট থেকে এক ধাপ পিছিয়ে গেলে পাস্ট অফ পাস্ট। এভাবে আমরা টাইম সেন্স গুলো ক্লিয়ার করে আমরা ন্যারেশন ক্লিয়ার করে ফেলবো ইনশাআল্লাহ।